আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা ফার্স্টে কনিক দেখব। কনিকের হচ্ছে আমাদের আর কয়েকটা ম্যাথ বাকি আছে, তো ওইগুলো দেখব। আর এরপর হচ্ছে পলিনোমিয়াল শেষ করার ট্রাই করব যতটুকু পারি আর কি। তো কনিকে আমরা গতদিন যে ম্যাথ পর্যন্ত দেখছিলাম সেটা ছিল এরকম যে লাস্টের দিকের একটা ম্যাথ দেখছিলাম এখানে, যে তোমার ভার্টেক্স দেওয়া আর হচ্ছে ডিরেক্ট্রিক্স, সরি এই যে এই ম্যাথটা দেখছিলাম 10-এর সি নাম্বার। তো আজকে হচ্ছে আমরা এখানে 11 থেকে দেখব। 11-এর আমরা একটা ম্যাথ দেখাবো, 11-এর এই বি নাম্বারটা দেখব। তো বি নাম্বারটাই কি বলছে দেখো, যে একটা প্যারাবোলার হচ্ছে ভার্টেক্স দেওয়া আছে আর ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, প্যারাবোলাটার ইকুয়েশন বের করতে হবে। এটা হচ্ছে 11B। এখানে আমাদেরকে বলছে যে একটা প্যারাবোলা আছে যার ভার্টেক্স বা শীর্ষবিন্দু হচ্ছে 4,3 আর ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা হচ্ছে y=7। তো এখন এই প্যারাবোলাটার ইকুয়েশন বের করতে হবে। সো আমরা এইখানে তোমার ফার্স্টে যেটা করব, যে আমরা এখানে এই ডিরেক্ট্রিক্স লাইনটা কোথায় সেটা একটু বোঝার ট্রাই করি। তো ধরো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো y=7, হ্যাঁ। তো y=7 এই লাইনটা আসলে কীরকম? এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন, এক্স অ্যাক্সিসের সমান্তরাল। তো সেই লাইনটা হচ্ছে আসলে এইখানে, এটা হচ্ছে y=7। আর ভার্টেক্স বলছে হচ্ছে 4,3। 4,3 হচ্ছে কোথায়? 4,3 হচ্ছে ধরো এই জায়গাতে কোথাও, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। তো এখন প্যারাবোলাটা তাহলে কোন দিকে হবে? প্যারাবোলাটা ডেফিনেটলি হচ্ছে এরকম হবে, ঠিক আছে? আর কোনোভাবে আসলে আঁকা সম্ভব না, বিকজ আমরা জানি একটা প্যারাবোলা ইউজুয়ালি দেখতে এরকম থাকে, এদিকে আর হচ্ছে এদিকে। আমরা জানি যে এটা হচ্ছে ওর ভার্টেক্স, এইখানে এটা হচ্ছে ওর ভার্টেক্স, আর এটা হচ্ছে কি ওর ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। তো এখন আমাদের একটা প্যারাবোলা বের করার জন্য তোমার ডিরেক্ট্রিক্স দরকার, দ্যাট ইজ নিয়ামক রেখা দরকার, আর হচ্ছে ফোকাস দরকার। তো আমরা এখানে ফোকাসটা বের করি, যে ফোকাস হচ্ছে এইখানে। তো ফোকাসটা কীভাবে বের করব? ফোকাস বের করার জন্য আমার চিন্তা করতে হবে যে মানে এখানে আমাদের প্যারাবোলাটা দেখতে অবশ্যই এরকম হবে, এই টাইপের শেপ হবে একটা। বাট এখন এইটা হচ্ছে ভার্টেক্স, আমাদের দরকার হচ্ছে ফোকাস। তো ফোকাস কীভাবে বের করবো দেখো। তো ফোকাস বের করার অ্যাকচুয়ালি ওয়ে হচ্ছে এরকম, যে আমরা এখানে যদি চিন্তা করে দেখি, এইটা যদি ফুট অফ ডিরেক্ট্রিক্স হয়, মানে এটা যদি ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার ফুট হয়, আর এটা যদি ফোকাস হয়, দ্যাট ইজ এস, তাহলে তাদের মিড পয়েন্ট হচ্ছে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। তো এখন আমি ভার্টেক্সটা জানি, ভার্টেক্স হচ্ছে 4,3, আর ডিরেক্ট্রিক্সটা জানি। জেড যদি বের করতে পারি তাহলে এস বের করা যাবে। তো এটা কিভাবে বের করব দেখো, আমরা এই অ্যাক্সিসের ইকুয়েশনটা বের করব ফার্স্টে। তো অ্যাক্সিসের ইকুয়েশন বের করব এভাবে, যে অ্যাক্সিস বা অক্ষ হচ্ছে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার উপর লম্ব বা পারপেন্ডিকুলার, অ্যান্ড এটা এ পয়েন্ট দিয়ে যায়, দ্যাট ইজ 4,3 পয়েন্ট দিয়ে পাস করে। সো y=7 এর উপর পারপেন্ডিকুলার কোনো লাইনের ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি x=k, আর এটা যদি 4,3 দিয়ে যায় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে x=4, বিকজ এটা তো 4,3 দিয়ে যায়। সো এখানে আমরা x এর জায়গায় যদি 4 বসাই তাহলে k=4, তার মানে x হচ্ছে 4। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এই x=4 হচ্ছে আমাদের অ্যাক্সিস। তাহলে এই ফুট অফ ডিরেক্ট্রিক্স কত? ফুট অফ ডিরেক্ট্রিক্স বের হবে যদি এই দুইটা সলভ করি। আমরা যদি ডিরেক্ট্রিক্স আর হচ্ছে অ্যাক্সিসকে সলভ করি তাহলেই ফুট অফ ডিরেক্ট্রিক্স জেড পাওয়া যাবে। তো এখানে এইটা বের করব কিভাবে? এই দুটো সলভ করা আসলে খুবই সহজ। একটা স্ট্রেট লাইন হচ্ছে x=4, আর একটা স্ট্রেট লাইন হচ্ছে y=7। তাদেরকে সলভ করলে আমি পাবো 4,7, তাই না? সো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 4,7। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এইটা, এটা হচ্ছে 4,7, এটা হচ্ছে 4,3। তাহলে এই পয়েন্টটা হচ্ছে দেখো 4 সেম আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে এখানেও 4 থাকবে। মানে এই লাইন বরাবর সবাই তো আসলে অ্যাবসিসা বা ভুজ হচ্ছে 4, তাই না? আর এইখানে y এর ভ্যালু কত? 7। এইখানে কত? 3, দ্যাট ইজ কত কমে গেছে? 4। তাহলে এর পরের বারও কত কমবে? 4। তো 3 থেকে 4 কমে গেলে -1। সো এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্টের কোঅর্ডিনেট। আমরা এটা অন্যভাবে বের করতে পারতাম, যে হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? এথুন কিছু বলবা তুমি?
না ভাই, বলে আচ্ছা আচ্ছা সো যেটা বলছিলাম যে এটা তুমি আসলে মিড পয়েন্টের ফর্মুলা দিয়েও করতে পারো, যে তুমি জানো যে জেড হচ্ছে 4,7, একটু আগে সলভ করছো। তুমি এটাও জানো যে জেড আর এস এর মিড পয়েন্ট হচ্ছে এ, অ্যান্ড এ হচ্ছে 4,3, তাহলে এস কত? সো আমি ধরলাম, ধরো এস হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। সো 4 প্লাস এক্স প্রাইম বাই 2, 4 প্লাস এক্স প্রাইম বাই 2 হচ্ছে 4। সো এখান থেকে সলভ করলে এক্স প্রাইম হচ্ছে 4, অ্যান্ড 7 প্লাস ওয়াই প্রাইম ডিভাইডেড বাই 2 হচ্ছে 3। ওই যে মিডল পয়েন্টের যে ফর্মুলাটা, তো 7 প্লাস ওয়াই প্রাইম ডিভাইডেড বাই 2 হচ্ছে 3। সো এখান থেকে ওয়াই প্রাইম আসবে -1। সো এইভাবেও তুমি আনতে পারো যে এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে -1, তো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 4 - 1। তো এখন এস পেয়ে গেছি আর ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, তো আমরা এখন এখান থেকে প্যারাবোলাটা বের করতে পারবো। অবশ্য এই ম্যাথটা আর একটু সহজে করা যায়, সেটা হচ্ছে মানে ডিরেক্ট্রিক্স আর ফোকাস ইউজ না করেও করা যাইতো। যে এইখানে আমাদের ডিরেক্ট্রিক্সটা দেখো এক্স অ্যাক্সিস প্যারালেল, সো প্যারাবোলাটা, এই যে প্যারাবোলাটা এরকম একটা প্যারাবোলা, স্ট্যান্ডার্ড প্যারাবোলা হবে, যার ইকুয়েশন হচ্ছে আমরা জানি এই টাইপের প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। তুমি ম্যাথটা এইভাবেও করতে পারতা যে এখানে আলফা আর বিটা হচ্ছে 4,3, সো এখানে আলফা আর বিটা হচ্ছে 4 আর 3, অ্যান্ড এর ভ্যালু আসলে বের করা খুবই সহজ। আমরা জানি ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্সই হচ্ছে এ। সো 4,3 থেকে 4,7 এর ডিস্টেন্স হচ্ছে কত? 4। তো এখানে জাস্ট 4 বসাই দিলেই এটাই আমাদের অ্যান্সার। এটা একদম শর্টকাট মেথডে করে ফেলা যায়, অথবা তুমি চাইলে ম্যানুয়ালি ডিরেক্ট্রিক্স ফোকাস বের করে দেন একদম মানে একদম শুরুর দিকে প্যারাবোলা যেভাবে বের করতে ওইভাবে করতে পারো। যে আমাদের এখানে তাহলে ফোকাস আসছে x-4, তারপর হচ্ছে y প্লাস 1 হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হবে pm, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু 7 এর x, y থেকে y ইজ ইকুয়াল টু 7 এর ডিস্টেন্স, উইচ ইজ জাস্ট y মাইনাস 7 অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। দ্যাটস ওই যে স্ট্রেট লাইন থেকে পয়েন্টের ডিস্টেন্স। তো এখন এখানে আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে পাবো x-4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু y মাইনাস 7 হোল স্কোয়ার। এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা আসলে সেম। ওকে, সো দুইটা অ্যান্সারই সেম। তুমি এটাও যদি ব্রেক করো দেখবে এইটাই পাবা। সো এই ম্যাথটা আসলে দুইভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে, আমি এটা যেভাবে করছি এটা হচ্ছে যে কোনো প্যারাবোলার জন্যই হবে, যে তোমাকে যদি ডিরেক্ট্রিক্স দেওয়া থাকে আর ভার্টেক্স দেওয়া থাকে, তখন তুমি ওখান থেকে অ্যাক্সিস বের করে অ্যাক্সিসের সাথে ডিরেক্ট্রিক্স সলভ করে ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করতে পারবা। ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করার পর সেইটা আর ভার্টেক্সের মধ্যে তুমি ওই মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে ফোকাস বের করতে পারবা, অ্যান্ড ডিরেক্ট্রিক্স আর ফোকাস পেয়ে গেলে তুমি এইভাবে কনিকের ইকুয়েশন ফর্ম করতে পারো। বাট এখানে আরেকটা ইজি অবজারভেশন হচ্ছে যে since the directrix is parallel to x-axis or perpendicular to y-axis, the parabola will be a standard parabola. এখানে যে প্যারাবোলাটা আমি পাবো সেটা এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের প্যারাবোলা হবে। সো তখন আসলে ওইটার ইকুয়েশন তো আমরা আগে থেকেই জানি, সো আমি তখন ডিরেক্টলি অ্যাজিউমই করতে পারবো যে এইটাই হচ্ছে আমার প্যারাবোলার ইকুয়েশন, অ্যান্ড তখন জাস্ট আমার এর ভ্যালুটা বের করা লাগবে। এর ভ্যালু আমি এই আমাদের ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স ইউজ করে বের করে ফেলতে পারবো, বিকজ এটাই হচ্ছে এ। সো এটা আরেকটা ওয়ে, দুইভাবেই অ্যাকচুয়ালি করতে পারো। অ্যান্ড তুমি যদি এটা গ্রাফ আঁকো তাহলে দেখতে পাবা এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 7, এই লাইনটা, তারপর ভার্টেক্স হচ্ছে 4,3, আর আমাদের প্যারাবোলাটা হচ্ছে x-4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16y মাইনাস 3, y মাইনাস 3 নাকি ওয়েট এখানে, ও আচ্ছা, এখানে আমাদের এটা তো ডাউনওয়ার্ড প্যারাবোলা হবে, এখানে আমাদের অ্যাজাম্পশন একটু ভুল ছিল। এখানে হচ্ছে আমাদের এটা ডাউনওয়ার্ড প্যারাবোলা হবে, মানে এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, এখানে একটা মাইনাস হবে, কারণ এই প্যারাবোলাটা তো আসলে এইরকম দেখতে হবে, তুমি বুঝতেই পারতেছো। সো এটা যেহেতু ডাউনওয়ার্ড, এখানে এর ভ্যালুটা আসলে যেহেতু নিচের দিকে, সেটা হচ্ছে মাইনাস হবে, সো একটা মাইনাস আসবে আর কি। সো এই প্যারাবোলাটা আমাদের বের করতে বলছে আর কি। এই যে ভার্টেক্স, ডিরেক্ট্রিক্স আর প্যারাবোলা। আচ্ছা, তো এর পরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথ হচ্ছে 11-এর বিও সেম। 11-এর বি আমরা করলাম, 11-এর এও সেম, জাস্ট এখানে y ইজ ইকুয়াল টু 6 এর জন্য আর 2,3 এর জন্য করতে বলছে। আমরা এরপর হচ্ছে
12-এর এ নাম্বার দেখি। আচ্ছা 12-এর এতে আমাদেরকে কি বলছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ দ্য পয়েন্ট 0,2, অ্যাক্সিস ইজ প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস অ্যান্ড হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 2,5। এমন একটা প্যারাবোলা বের করো যার অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। সো এইটা দেখেই তোমার বুঝতে হবে যে প্যারাবোলাটা দেখতে আসলে এরকম। অ্যাক্সিস যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয় তার মানে প্যারাবোলাটা দেখতে এই টাইপের হবে, রাইট? তখন এই যে অ্যাক্সিস যেটা, এটা ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল। এখন আমাদের এখানে বলছে যে এটার ভার্টেক্স দেওয়া আছে 0,2, এটার ভার্টেক্স হচ্ছে 0,2, আর এটা পাস করে আরেকটা পয়েন্ট থেকে, সেটা হচ্ছে 2,5 ধরলাম, এটা হচ্ছে সেই 2,5। এখন এই প্যারাবোলাটা বের করতে হবে। তো আমরা যেহেতু জানি যে এটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলা, তার মানে এটার ইকুয়েশন হবে এরকম, যে আমরা এইভাবে ধরবো যে লেট দ্য প্যারাবোলা ইকুয়েশন বি। আমরা ধরি যে প্যারাবোলার সমীকরণটা হচ্ছে প্যারাবোলা ইকুয়েশন বি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। এখন এখানে আলফা বিটার ভ্যালু আমি জানি, বিকজ আলফা বিটা হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেটস। সো এখানে আলফা হচ্ছে 0, আর বিটা হচ্ছে 2। আচ্ছা, সো এখান থেকে কত আসে সিম্পলিফাইড ভার্সন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস 2। এখন এর ভ্যালু কত? তো এর ভ্যালু বের করার জন্য আমার অন্য ইনফরমেশনটা কাজে লাগাতে হবে, যে এই প্যারাবোলাটা 2,5 দিয়ে পাস করে। সো প্যারাবোলাটা যদি 2,5 দিয়ে পাস করে, তাহলে আমি এই ইকুয়েশনে 2,5 বোথ সাইডে বসাই দিলে তখনও সেটা ইকুয়াল থাকবে। সো এইখানে এক্স এর জায়গায় বসাবো 2, আর ওয়াই এর জায়গায় বসাবো 5। মানে ব্র্যাকেটে লিখতে পারো সিন্স ইট পাসেস থ্রু, যেহেতু এটা 2,5 দিয়ে অতিক্রম করে, 2,5 দিয়ে পাস করে। তো এখন এখান থেকে আমি এর ভ্যালু পেয়ে যাব, এ আসবে 1/3। সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3 ওয়াই মাইনাস 2। এটাই আমাদের ডিজায়ার্ড প্যারাবোলা, যেটার ভার্টেক্স 0,2, অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস অ্যান্ড পাসেস থ্রু 2,5। কেউ কোথাও না বুঝতে পারলে সাথে সাথে কোশ্চেন করবা মাইক অন করে। আমরা এর পরের ম্যাথে আসি। পরের ম্যাথ হচ্ছে 12-এর বি নাম্বারে কি বলছে, ভার্টেক্স দেওয়া, লেংথ অফ লেটাস্ট রেক্টাম আর অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এটাও দেখাই দিই। তো বলছে এমন একটা প্যারাবোলা বের করো যার ভার্টেক্স হচ্ছে 4,-3, দ্যাট ইজ এর ভ্যালু হচ্ছে 4,-3, লেংথ অফ লেটাস্ট রেক্টাম, এটা হচ্ছে ক্যাপিটাল এ বাই দ্য ওয়ে, আর লেংথ অফ লেটাস্ট রেক্টাম আমরা জানি যে কোন একটা প্যারাবোলা, স্ট্যান্ডার্ড প্যারাবোলার লেটাস্ট রেক্টামের লেংথ হচ্ছে 4 অ্যাবসলিউট ভ্যালু a। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস ইজ 4। আচ্ছা, দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ a হচ্ছে 1। সো আমরা আরো বলতে পারি যে a হচ্ছে +-1। এখন আমাদেরকে কি বলছে দেখো, এটা এমন একটা প্যারাবোলা যার অ্যাক্সিস হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে প্যারাবোলাটা দেখতে এরকম। সো এটার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, এন্ড আমরা জানি যে এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন কিরকম হয়। তো আমরা এখানে ডিরেক্টলি ওইটাই অ্যাজুম করব যে লেট দ্য প্যারাবোলা ইকুয়েশন বি, এক্স মাইনাস ভার্টেক্সের এক্স, দ্যাট ইজ 4, এক্স মাইনাস, আচ্ছা এটার ইকুয়েশন হয় এরকম, তাই না, যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা।
এখানে আমি বিটার জায়গায় হচ্ছে এই -3 লিখব। সো y মাইনাস -3 হচ্ছে y প্লাস 3, আর x মাইনাস আলফার জায়গায় আমি এই ভার্টেক্সের x লিখব, দ্যাট ইজ 4। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটার মানে এই যে 4a, সেই মানে 4 ইন্টু অ্যাবসোলুট ভ্যালু অফ a, সেটার ভ্যালু হচ্ছে 4। মানে এই যে এটা এই ক্যালকুলেশনটা আমরা বাম সাইডেই দেখাইছি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4 অ্যাবসোলুট ভ্যালু a হচ্ছে 4। সো অ্যাবসোলুট ভ্যালু অফ a হচ্ছে 1। সো a হচ্ছে +-1। সো এখানে দুইটা ভ্যালু আসতেছে এর জন্য, যেটা হচ্ছে +-1। সো আমরা এখান থেকে আসলে দুইটা প্যারাবোলা পাবো, যে y + 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু +-4 ইন্টু 1, দ্যাট ইজ +-4 ইন্টু x - 4। সো আমাদের দুইটা অ্যান্সার, অ্যান্ড দুইটাই আসলে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। আমরা দুইটারই গ্রাফ এঁকে দেখি। একটা হচ্ছে y + 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু x - 4। হ্যাঁ, 4 ইন্টু x - 4 এটা। সো এটা দেখো, এই যে ভার্টেক্স হচ্ছে 4, -3, অ্যান্ড অলসো দিস ইজ প্যারালাল টু দ্য অ্যাক্সিস ইজ প্যারালাল টু x অ্যাক্সিস। সো এটা কারেক্ট হইলো। আর এটা লেটাস্ট রেক্টাম তুমি যদি এখানে আঁকো, তাহলে ওই লেটাস্ট রেক্টামটার লেন্থ দেখবা এক্স্যাক্টলি 4 হয়েছে। আর এখানে অন্য যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে এখানে মাইনাস দিয়ে। সো আমি যদি ওইটাও ড্র করি, দেখবা যে ওইটাও দেখতে সেম, বাট উল্টা দিকে। সো একদম হুবহু দেখতে একই, বাট উল্টা পাশে। এটারও ভার্টেক্স ওই 4, -3, আর এটারও লেটাস্ট রেক্টামের লেন্থ হচ্ছে 4। সো আমাদের দুইটা অ্যান্সার পসিবল। যাদের বেসিক জিনিসপত্র এখানে বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই শুরুর দিকের ভিডিওগুলো দেখবা, এই কনিক্সের প্যারাবোলার যে প্রথম দিকের ভিডিও ছিল সেগুলো। আদারওয়াইজ এগুলো বুঝতে বেশ টাফ হবে। আচ্ছা, তো এর পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে বলছে, আমরা এখানে 12-এর বি পর্যন্ত দেখলাম, আমাদের আসলে আর বেশি বাকি নাই। আমরা এরপর হচ্ছে 13-এর এ নাম্বার দেখব। 13-এর বি সিমিলার, তো আমি 13-এর এ দেখাই দিব। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ অ্যাক্সিস ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, ভার্টেক্স লাইজ অন দ্য ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড উইচ পাসেস থ্রু দ্য পয়েন্টস 0, 2 অ্যান্ড 1, 0। সো ফার্স্ট থিংস ফার্স্ট, এখানে প্যারাবোলার অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস প্যারালাল, দ্যাট ইজ এটা দেখতে এরকম। প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসে প্যারালাল, সো এটা দেখতে হবে এরকম। তো এটার ইকুয়েশনও কীরকম হবে আমরা জানি, আমরা তাহলে ওইভাবেই ধরবো যে লেট দ্য প্যারাবোলা ইকুয়েশন বি, let the parabola equation be y minus beta whole square is equal to 4ax minus alpha। এটাকে আমরা প্যারাবোলা ইকুয়েশন চিন্তা করব, অ্যান্ড এই প্যারাবোলা ইকুয়েশনটায় আমাদের আননোন হচ্ছে এ, আলফা আর বিটা। তো এই তিনটার ভ্যালু বের করতে পারলে আমাদের কাজ শেষ। এখন দেখো, এখানে বলছে যে ভার্টেক্স লাইজ অন দ্য ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ এই যে ভার্টেক্সটা সেটা ওয়াই অ্যাক্সিসের উপর। তো একটা পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিসের উপরেই হয়, তাহলে তার এক্স 0 হয় নাকি ওয়াই 0 হয়? একটা পয়েন্ট সে যদি ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে, এরকম ধরো ওয়াই অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট, তাহলে তার এক্স 0 হয় নাকি ওয়াই 0? তার তখন এক্সটা 0 হয়, মানে তখন তার এটা 0 আর এটা হচ্ছে সামথিং। তো আমরা এখান থেকে বলতে পারি তাহলে আমাদের ভার্টেক্সের এক্স হচ্ছে 0, দ্যাট ইজ ভার্টেক্সের যে আলফা আছে সেটা 0। সো এখান থেকে আমরা বলতে পারি যে সিন্স দ্য ভার্টেক্স লাইজ অন দি ওয়াই অ্যাক্সিস, since the vertex lies on the y-axis, alpha equals 0. So alpha যদি 0 হয় তাহলে আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে y minus beta whole square is equal to 4ax। এখন আমি আলফা আর এ আর বিটার ভ্যালু জানি না,
তো এ আর বিটা বের করার জন্য দেখো আমাদের প্রশ্নে দুইটা ইনফরমেশন দেওয়া আছে 0,2 আর 1,0 দিয়ে আমাদের প্যারাবোলাটা পাস করে। সো ওই দুইটা ইনফরমেশন ইউজ করে আমি এ আর বিটার ভ্যালু বের করতে পারবো। এখন আমাদের প্যারাবোলাটা যেহেতু 0,2 দিয়ে পাস করে, তাহলে ফর 0,2 উই ক্যান সে যে এখানে এক্স আর ওয়াইতে তুমি যদি 0 আর 2 বসাও দুই সাইড ইকুয়াল হবে। সো ওয়াই এর ভ্যালুতে 2 বসাও আর এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে এখান থেকে আসে 2 মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অর 2 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 অর বিটা ইজ ইকুয়াল টু 2। সো বিটার ভ্যালু পেয়ে গেলাম যেটা আমাদের দরকার ছিল। অ্যান্ড আরেকটা আননোন আছে যেটা হচ্ছে এ, সেটার জন্য আমরা এই 1,0 দিয়ে যে এটা পাস করে সেটা ইউজ করতে হবে। সো ফর 1,0 এবার এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 0 বসাবো। সো ওয়াই এর জায়গায় 0, 0 মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, এক্স এর জায়গায় 1। সো এটা বসালে দেখো এখান থেকে আসে বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, বিটা হচ্ছে 2, সো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a। সো এখান থেকে আসে a হচ্ছে 1। সো আমরা তিনটা আননোনের ভ্যালুই পেয়ে গেছি। আমরা আলফার ভ্যালু জানি, আমরা বিটার ভ্যালু জানি, আমরা এর ভ্যালুও জানি। সো অ্যান্সার হবে, so answer will be y minus beta হচ্ছে 2, so y minus 2 whole square is equal to 4a, a হচ্ছে 1, তো 4 into 1 হচ্ছে 4 into x into x। so এই হচ্ছে আমাদের অ্যান্সার, y minus 2 whole square is equal to 4x, এটাই আমাদের অ্যান্সার হবে। এখন এটা আমরা গ্রাফে একটু ড্র করে দেখি যে এটা কারেক্ট কিনা। so y minus 2 whole square is equal to 4x, দেখো এটার ভার্টেক্স হচ্ছে 0,2, এই প্যারাবোলাটার ভার্টেক্স হচ্ছে 0,2 এন্ড দেখো ভার্টেক্সটা ওয়াই অ্যাক্সিসের উপরে পড়ছে যেটা কোশ্চেনে বলা ছিল। তারপর এখানে আরো বলা আছে যে এই প্যারাবোলাটা 1,0 দিয়ে পাস করে, সেটাও ট্রু যে এটা 1,0 দিয়ে পাস করতেছে, এটা হচ্ছে 1,0। ঠিক আছে, সো এইভাবে আমরা সবগুলো দেখাইতে পারি। আর আরো বলা আছে এটা তোমার 0,2 দিয়ে পাস করে, 0,2 ওর নিজের ভার্টেক্সটাই আসলে 0,2। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাবোলার সব কন্ডিশনই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, যে এখানে এটা 1,0 দিয়ে যায়, এটা 0,2 দিয়ে যায়, এটা এক্স অ্যাক্সিস প্যারালাল অ্যান্ড অলসো এটার ভার্টেক্সটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে y minus 2 whole square is equal to 4x। আচ্ছা 13 এর বি সিমিলার, সো এটা আমি আর দেখাবো না, এটা নিজেরা করবা। তারপর হচ্ছে এইখানেও আমি এটা দেখাই 14 এর বি, 14 এর এ দেখাই, বি নিজেরা পারবা। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি প্যারাবোলা whose axis is parallel to x-axis and which passes through -2, 1, 1,2 and 1,3 এমন একটা কনিক প্যারাবোলা বের করো যেটার অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল, দ্যাট ইজ সরি x অ্যাক্সিসের প্যারালাল, দ্যাট ইজ এটা দেখতে এরকম। এখন আমাদেরকে বলছে এই প্যারাবোলাটা বের করো, কন্ডিশন হচ্ছে এটা -2,1 দিয়ে যায়, এটা 1,2 দিয়ে যায় অ্যান্ড এটা -1,3 দিয়ে যায়। সো আমরা যেটা করব যে এখানে প্যারাবোলাটার ইকুয়েশন ধরে নিব যে লেট দ্য প্যারাবোলা ইকুয়েশন বি। আমরা জানি এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে পড়ছে, সো আমি ওইভাবেই অ্যাজিউম করব। এখন দেখো এখানে আমি ইকুয়েশনটা অ্যাজিউম করতে পারি এভাবে যে y minus beta whole square is equal to 4a x minus alpha, এইভাবে অ্যাজিউম করলে কোনো সমস্যা নাই। বাট সমস্যা এখানে একটা ঝামেলা হবে কি, যে আমাদের বের করতে হবে এর ভ্যালু, আলফার ভ্যালু, বিটার ভ্যালু। এখন আমি যখন এই তিনটা পয়েন্টের জন্যই বলবো যে এইটার দুই সাইডে এক্স ওয়াই যদি এই পয়েন্টগুলো বসে এটা ইকুয়াল আসবে, যেহেতু এই গ্রাফটা ওই পয়েন্ট দিয়ে যায়। তো এখন যখন ওইভাবে বসাবো তখন আসলে আমার এখানে কিছু এই যে আমি তো বিটার ভ্যালু চাই, তো এটা বিটা স্কোয়ার, এরকম স্কোয়ারের জন্য একটা ঝামেলা ক্রিয়েট হবে। মানে আমি যে আননোনগুলো চাই তারা সবাই লিনিয়ার পাওয়ারে না, যেমন এখানে এ আছে সে লিনিয়ার, আলফা আছে এটাও লিনিয়ার, কিন্তু বিটা আবার স্কোয়ারে আছে। সো এই তিনটা পয়েন্ট দিয়ে এটা সলভ করা যাবে, বাট অনেক ঝামেলা হবে।
মানে অনেক বড় হবে। সো আমি এই ফরম্যাটটা না নিয়ে যখন এরকম 3টা পয়েন্ট দেখবা তখন তোমার জন্য একটা ইজি অল্টারনেটিভ আছে। সেটা হচ্ছে যে তুমি প্যারাবোলার ইকুয়েশনটা এইভাবে অ্যাজিউম করতে পারো যে x ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এটা তোমাদের একদম প্রথম দিকে বলছিলাম যে এই এক্স অ্যাক্সিস প্যারাবোলার, এক্স অ্যাক্সিস প্যারালেল প্যারাবোলার একটা জেনারেল ইকুয়েশন এইভাবেও লেখা যায়। স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটা অল্টারনেট ওয়ে হচ্ছে এইটা, এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। মানে এরা সবাই দেখতে এই টাইপেরই হয়। আর যে কোনো এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি টাইপের গ্রাফ দেখতে হয় এরকম, মানে যাদের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের। মানে কোয়াড্রেটিক ফাংশনরা দেখতে এরকম হয়, তোমাদের আগেও বলছিলাম ফাংশন পড়ানোর সময় তোমরা এটা দেখছো। আর এক্স অ্যাক্সিসের প্যারালাল যারা, মানে এক্স অ্যাক্সিসের সাথে যাদের অ্যাক্সিস প্যারালাল তারা দেখতে এরকম হয়। তো এইটা আসলে খুব সহজ। এখানে তোমার আননোনগুলো হচ্ছে এবিসি, এবিসি পেয়ে গেলেই তোমার অ্যান্সার হয়ে গেল। অ্যান্ড সবাই লিনিয়ার পাওয়ার আছে, তো তাদেরকে সলভ করা আসলে তাদেরকে সলভ করার জন্য 3টা সাইমালটেনিয়াস ইকুয়েশন লাগবে আর কি। সো আমি বলতে পারি যে ফর -2, 1 সেটার জন্য এটার দুই সাইড ইকুয়াল হবে, তো এক্স এর জায়গায় -2 আর ওয়াই এর জায়গায় 1। দিস ইজ ইকুয়েশন 1। তারপর ফর 1,2 এর জন্য বোথ সাইড ইকুয়াল হবে, এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 2। সো a ইন্টু 2 স্কোয়ার উইচ ইজ 4, তারপর b ইন্টু ওয়াই দ্যাট ইজ b ইন্টু 2 উইচ ইজ 2b, এটা হচ্ছে 4a প্লাস 2b প্লাস সি, এইটা আরেকটা ইকুয়েশন। অ্যান্ড লাস্ট পয়েন্টের জন্য আরেকটা ইকুয়েশন। যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন আসবে, ততগুলো সাইমালটেনিয়াস ইকুয়েশন আসবে। ফর আরেকটা পয়েন্ট হচ্ছে -1,3, তো তার জন্য এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় 3। সো 3 স্কোয়ার a দ্যাট ইজ 9a, 3b প্লাস সি। সো এই হচ্ছে আমাদের 3টা ইকুয়েশন। 3টা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারবো। ক্যালকুলেটর সলভ করার জন্য এরা হচ্ছে 3টা আননোনের সাইমালটেনিয়াস ইকুয়েশন। সো মোড, তারপর 5, তারপর হচ্ছে 2। এবার জাস্ট কোফিশিয়েন্টগুলো বলতে হবে। এর কোফিশিয়েন্ট 1, বি এর কোফিশিয়েন্ট 1, সি এর কোফিশিয়েন্ট 1, আর এই পাশে কনস্ট্যান্ট হচ্ছে -2। তারপর এখানে এর কোফিশিয়েন্ট 4, বি এর কোফিশিয়েন্ট 2, সি এর কোফিশিয়েন্ট 1, আর কনস্ট্যান্ট রাইট সাইডে কনস্ট্যান্ট হচ্ছে 1। তারপর এখানে এর কোফিশিয়েন্ট 9, বি এর কোফিশিয়েন্ট 3, আর সি এর কোফিশিয়েন্ট 1, আর কনস্ট্যান্ট হচ্ছে -1। সো এটা সলভ করলে এ এর ভ্যালু আসে -5/2, বি এর ভ্যালু আসে 21/2, সি এর ভ্যালু আসে -10। সো আমরা এখান থেকে সলভ করে পাই পাওয়া যায় এ হচ্ছে -5/2, বি হচ্ছে 21/2, আর সি হচ্ছে -10। সো আমাদের অ্যান্সারটাও আমরা পেয়ে গেলাম যে সো অ্যান্সার হচ্ছে -x ইজ ইকুয়াল টু -5/2y স্কোয়ার প্লাস 21/2y -10। অ্যান্ড বোথ সাইডে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তাহলে 2x ইজ ইকুয়াল টু -5y স্কোয়ার প্লাস 21y -20। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্ড তুমি চাইলে এরপর এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটেও নিয়ে আসতে পারবা। এই টাইপের ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফরম্যাটে কীভাবে আনতে হয়, এখানে ওয়াই এর একটা পারফেক্ট স্কোয়ার বা একটা কমপ্লিট স্কোয়ার আনতে হয়, অ্যান্ড বাকি সব কিছু অন্য পাশে নিয়ে দেন হচ্ছে ওই y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা, এরকম ফরম্যাটে নিয়ে আসা যাবে। এই টাইপের ম্যাথ তোমাদের দেখাইছি শুরুর দিকে। তো এটা আমাদের অ্যান্সার। অ্যান্ড এটা আমরা এখানে গ্রাফ এঁকে দেখি, 2x ইজ ইকুয়াল টু -5y স্কোয়ার প্লাস 21y -10। এটা হচ্ছে আমাদের সেই প্যারাবোলা। অ্যান্ড এটা কোন কোন পয়েন্ট দিয়ে যায় বলছি, এটা যায় হচ্ছে -2,1 দিয়ে, দেখো -2,1, আচ্ছা এখানে -20 হবে, সরি। তো এটা দেখো -2,1 দিয়ে যায়, তারপর এটা হচ্ছে 1,2 দিয়ে যাবে, 1,2 দিয়েও যায় দেখো, আর
-1,3 দিয়েও যায়, -1,3। সো এই যে 3টা পয়েন্ট দিয়ে পাস করতেছে। সো এইভাবে আমি একটা প্যারাবোলা আঁকতে পারি। যে কোনো 3টা পয়েন্ট একটা প্যারাবোলা ডিফাইন করে, যদি তারা লিনিয়ার না হয়। যে কোনো 3টা পয়েন্ট দিয়ে যে পলিনোমিয়ালটা বানানো যায় সেটা অলওয়েজ একটা, মানে তুমি যে কোনো 3টা পয়েন্ট দিয়ে তারা যদি একই লাইনের উপরে না থাকে, তাহলে তুমি সেই 3টাকে দিয়ে একটা পলিনোমিয়াল ফাংশন যদি বানাইতে চাও, সেটা একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন হবে, বা একটা এরকম কনিক হবে, প্যারাবোলা হবে আর কি। আচ্ছা, এরপর 14 এর বিও সিমিলার, জাস্ট এটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। সো এখানে তোমার অ্যাজাম্পশনটাই হবে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আগেরটাই আমরা দিয়েছিলাম এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। সো দুইটার মধ্যে ডিফারেন্সটা এখানে, অ্যান্ড দেন এই 3টা পয়েন্টের জন্য সলভ করে এবিসি বের করবা। আচ্ছা, 15 নাম্বার, 15-এ বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা অফ হুইচ দ্য এন্ডস অফ দ্য লেটেস্ট রেক্টাম আর 3,5 and 3,-3। এটা দেখাই দিই 15-এর এ। 15-এর বি আবার সিমিলার। ওকে, লেটেস্ট রেক্টামের বাংলা হচ্ছে উৎকেন্দ্রিক লম্ব, সরি উপকেন্দ্রিক লম্ব। তো এখানে আমাদেরকে বলছে দেখো একটা প্যারাবোলা বের করো যার লেটেস্ট রেক্টামের দুইটা এন্ড পয়েন্ট হচ্ছে 3,5 and 3,-3। সো এই টাইপের ম্যাথ করার জন্য অবশ্যই যেটা বেস্ট অপশন সেটা হচ্ছে যে তুমি পয়েন্ট দুইটা কোথায় আছে সেটা দেখে আগে প্যারাবোলাটার শেপ বা ফরম্যাট সম্পর্কে একটা আইডিয়া গ্যাদার করার ট্রাই করো। সো 3,-5, সো এটা এখানে হচ্ছে 1 2 3। সো 3,5, সো 3,5 হচ্ছে এইখানে কোথাও, এটা হচ্ছে 3,5, আর 3,-3 হচ্ছে এদিকে। এখন আমাদেরকে বলছে যে এই প্যারাবোলাটার ইকুয়েশন বের করো। তো তুমি বুঝতেই পারতেছো লেটেস্ট রেক্টাম যদি এরকম হয়, তাহলে এই প্যারাবোলাটা হয় দেখতে এরকম, হয় দেখতে এটা এরকম, অথবা দেখতে এরকম। দ্যাট ইজ এটা এক্স অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলা। সো এটার ইকুয়েশন দেখতে হবে কাইন্ড অফ, এটার ইকুয়েশন দেখতে হবে অবভিয়াসলি ওই যে এক্স অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলার ইকুয়েশন আমরা যে দেখছি ওরকম। সো আমরা ওইভাবেই অ্যাজিউম করব যে লেট দ্য প্যারাবোলা ইকুয়েশন বি, লেট দ্য প্যারাবোলা ইকুয়েশন বি y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা। আমরা জানি যে এক্স অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলা মানে এই টাইপের অথবা এই টাইপের দেখতে যে প্যারাবোলাগুলো তাদের ইকুয়েশন এরকমই হয়। তো এখন আমাদের দেখো, আমরা আরেকটা জিনিস একটু চিন্তা করলে বুঝতে পারবো যে লেটেস্ট রেক্টামের ঠিক মাঝের পয়েন্টটা কিন্তু ফোকাস, মানে এই লেটেস্ট রেক্টামের দুইটা এন্ড পয়েন্টের মাঝখানের পয়েন্টেই কিন্তু ফোকাস। সো এখানে ফোকাসটা যদি বের করি 3 আর 3 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3, আর 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1। সো 3,1 হচ্ছে আমাদের ফোকাস। অ্যান্ড তুমি আসলে এখান থেকে, মানে এই ম্যাথটা আসলে এতই সহজ, তুমি এখান থেকে ডিরেক্টলি হচ্ছে ফোকাসের পর ভার্টেক্সটাও বের করতে পারবা। তো ভার্টেক্স কীভাবে বের করা যায় দেখো, আমরা তোমার যখন থিওরি পড়ছিলাম তখন বলছিলাম যে লেটেস্ট রেক্টামের লেংথ হচ্ছে 4a, লেটেস্ট রেক্টাম হচ্ছে 4a। তো এইখান থেকে আমি বলতে পারি যে 4 অ্যাবসোলুট ভ্যালু a, তো 4 অ্যাবসোলুট ভ্যালু a হচ্ছে 3, 5 আর 3,-3 এর মধ্যে ডিস্টেন্স। সো 3, 5 আর 3,-3 এর মধ্যে ডিস্টেন্স কত? 5 মাইনাস মাইনাস 3 হুইচ ইজ 8। সো এখান থেকে বলা যায় অ্যাবসোলুট ভ্যালু অফ a হচ্ছে 2, সো a হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2। অ্যান্ড অলসো আমরা এটাও জানি যে ফোকাস থেকে ভার্টেক্স হচ্ছে a ডিস্টেন্সে থাকে, তার মানে এই পাশেও থাকতে পারে আবার এই পাশেও থাকতে পারে, এটা হচ্ছে এর উপর ডিপেন্ড করে। তো আমার এখানে দুইটা ভার্টেক্স, মানে এখানে আমি যদি এ কে ধরো প্লাস চিন্তা করি, মানে আমি যদি ধরি যে ইফ এ ইজ ইকুয়াল টু 2, এই প্লাস 2 যদি নেই, তখন তোমার বুঝতে হবে প্যারাবোলাটা দেখতে হবে এরকম। আমরা জানি যে এ পজিটিভ হলে প্যারাবোলা দেখতে এরকম হয়, আর এ নেগেটিভ হলে এই টাইপের হয়। তো এ যদি পজিটিভ হয় তখন তোমার প্যারাবোলা দেখতে হবে এরকম, তার মানে তোমার ভার্টেক্স থাকবে বাম পাশে। সো তখন
দেখো ভার্টেক্স কত হবে, এখানে এস হচ্ছে 3,1 অ্যান্ড তুমি জানো ভার্টেক্স হচ্ছে বাম পাশে এখানে, অ্যান্ড তুমি এটাও জানো এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 2 ডিস্টেন্সে। সো 3,1 এর বাম পাশে 2 ডিস্টেন্সের কোন পয়েন্ট আছে, এটা হচ্ছে 1,1। এটা তো একই লেভেলে থাকবে বিকজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলা, এটা অবশ্যই নিচে কোথাও হবে না, এটা ওই সেম লাইন বরাবর থাকবে। সো ভার্টেক্স হচ্ছে 1,1। তার মানে তখন তুমি বলতে পারবা ইকুয়েশনটা হবে y মাইনাস বিটা হচ্ছে 1 আর 4a হচ্ছে 2 আর x মাইনাস আলফা হচ্ছে 1। সো এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হবে যদি তুমি a ইজ ইকুয়াল টু -2 নাও। ইফ a ইজ ইকুয়াল টু -2 নিলে তখন তোমার তখন তুমি বুঝতে পারতেছো যে প্যারাবোলাটা দেখতে হবে তখন এরকম। সো তখন ভার্টেক্স থাকবে ডান পাশে অ্যান্ড সেটাও a ডিস্টেন্সে থাকবে, দ্যাট ইজ এই পাশে a ডিস্টেন্সে থাকবে অন্য ভার্টেক্সটা। তো সেটা 3,1 এর ঠিক হরাইজন্টালি ডান দিকে 2 ঘর দূরে আছে 5,1। তো এইটা হচ্ছে 5,1। সো তখন আমার এইখানে বিটার জায়গায় আমি 1 বসাবো, এ হচ্ছে -2 বসাবো আর এক্স মাইনাস আলফার জায়গায় হচ্ছে আমি 5 বসাবো বিকজ এখানে 5 আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই দুইজন। আমরা একটু গ্রাফটা এঁকে দেখি। এটা হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার, y মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 1। এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস কত, হ্যাঁ এক্স মাইনাস 1। সো এটা একটা, এটার লেটাস্ট রেক্টামের দুইটা এন্ড পয়েন্ট হচ্ছে 3,5 আর 3,-3। সো এই 3,5 একটা আর এই হচ্ছে 3,-3। অ্যান্ড এই দুইটার মধ্যে আমি যদি একটা লাইন এঁকে দিই তাহলে তুমি লেটাস্ট রেক্টামটা দেখতে পাবা। সো লেটাস্ট রেক্টাম হচ্ছে a প্লাস টি ইন্টু বি মাইনাস এ, সরি a প্লাস টি ইন্টু বি মাইনাস এ। সো এই হচ্ছে লেটাস্ট রেক্টাম, তার দুইটা এন্ড পয়েন্ট 3,5 আর 3,-3 অ্যান্ড এটা এক্স অ্যাক্সিস প্যারালাল আমরা যেভাবে অ্যাজিউম করছিলাম। অ্যান্ড আরও একটা অ্যান্সার আছে সেটা হচ্ছে উল্টা দিকে, আর সেটা আসে y মাইনাস 1 হোল স্কোয়ার is equal to 4 into -2 into x minus 5. সো এই যে দুইটা প্যারাবোলা, এইটা একটা, এটারও দেখো লেটাস্ট রেক্টামের দুইটা এন্ড পয়েন্ট হচ্ছে 3,5 আর 3-3। সো এইখানে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেছি। এখানে 15-এর বি নাম্বারটাও সিমিলার। আমরা এরপর 16-এর এ নাম্বার দেখব আর বি নাম্বার দেখব, আর এই দুইটা আমি দেখাবো না। স্কেচ দ্য গ্রাফ অফ দ্য প্যারাবোলা অলরেডি পারবা এগুলো। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x মানে হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2x। এটা দেখতে এরকম হবে আর কি। এটা হচ্ছে ভার্টেক্স থাকবে 0,0-তে আর এটা এক্স অ্যাক্সিস প্যারালাল হবে, আর এটার ফোকাস থাকবে হচ্ছে 2,0-তে আর ডিরেক্ট্রিক্স থাকবে x ইজ ইকুয়াল টু -2। আর এটাও সেম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12y স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে এঁকে ফেলবা। এইটাকেও তুমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিবা। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিবা এভাবে যে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে এভাবে লিখবা এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস 1/4 অ্যান্ড দেন এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু y প্লাস 1/4। সো এটার ভার্টেক্স হচ্ছে হাফ কমা -1/4 আর দেন বাকিটুক হচ্ছে এরকম দেখতে আর কি, এরকম একটা প্যারাবোলা পাবা। আর ডেসমসে চেক করে দেখবা এই গ্রাফ কিভাবে ড্র করতে হয়, এগুলা এতদিনে পুরোপুরি বুঝে যাওয়ার কথা যে আমরা এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাট এনে তারপর ওই গ্রাফটা আঁকবো। আর গ্রাফ এঁকে তুমি ডেসমসে চেক করবা যে এটা হয়েছে কিনা। আচ্ছা আমি এখানে 16-এর এ আর বি দেখাবো এখন। এতে হচ্ছে আমাদের একটা ট্যানজেন্ট বের করতে বলছে। তো ট্যানজেন্টের এই ম্যাথটা আমি তোমাদের ডিফারেন্সিয়েশন ইউজ করে দেখাবো। তো 16-এর এ এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট
at the point 1 comma 2 of the parabola y square is equal to 4x. তো y square is equal to 4x এর গ্রাফ কিরকম হবে দেখো, y square is equal to 4x হচ্ছে বেসিক্যালি y square is equal to 4 into 1 into x. তো এটার গ্রাফ দেখতে এরকম হবে। এটা হচ্ছে y square is equal to 4x এর গ্রাফ। যেহেতু a হচ্ছে পজিটিভ, এটা এরকম দেখতে, নেগেটিভ হলে এরকম আঁকতাম। অ্যান্ড এখানে তোমার ফোকাসের কোঅর্ডিনেট আমি বলতে পারবো, ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে, যেহেতু a হচ্ছে 1 তাহলে এটা হচ্ছে 1,0। এখন এখানে আমাদের একটা ট্যানজেন্ট আঁকতে বলছে, আসলে মানে একটা স্পর্শক আঁকতে বলছে কোথায়, 1,2 পয়েন্টে। তো 1,2 হচ্ছে এই জায়গায় কোথাও আছে, মানে কি এইখানে, এটা হচ্ছে 1,2। তো এখানে আমি ট্যানজেন্টটা কিভাবে আঁকবো, তো ট্যানজেন্ট আঁকার জন্য আমরা জেনে শিখে আসছি এটা, যে কোনো কার্ভে যে কোনো পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট আঁকতে চাই তাহলে সেটার আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করব, দ্যাট ইজ একবার ডিফারেন্সিয়েশন করব। তো সেই ডিফারেন্সিয়েশনটাই হচ্ছে আসলে, মানে ডিফারেন্সিয়েশন করে যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে এই কার্ভের বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন। অ্যান্ড তুমি যদি 1,2তে চাও তাহলে তোমার ওই ইকুয়েশনে 1,2 বসাতে হবে। তো আমি এই y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x-কে একবার ডিফারেন্সিয়েশন করব, দেখবো যে এটা কত আসে। তো এখান থেকে ddx অফ y কত আসে বের করি। তো বোথ সাইডে একবার, এটা একটা ইমপ্লিসিট ফাংশন, তো আমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে দিই, 2y ddx অফ y ইজ ইকুয়াল টু হচ্ছে 4। সো ddx অফ y হচ্ছে 4/2y। সো এইটা হচ্ছে স্লোপের ইকুয়েশন। এখন আমি ট্যানজেন্টের স্লোপ জানতে চাই 1,2তে। সো at 1,2 value of ddx of y will be 4/2y, যেখানে y হচ্ছে 2। সো এই ভ্যালুটা যদি আমি বসাই তাহলে আমি পাবো 4/2 into 2 which is 4/4 or 1। তার মানে এই ট্যানজেন্টার স্লোপ হবে 1। এখন চিন্তা করো যে এটা একটা স্ট্রেট লাইনের প্রবলেম, একটা পয়েন্ট দেওয়া আর একটা স্লোপ দেওয়া, তাহলে ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি? তো ইকুয়েশন হচ্ছে y minus y1 is equal to m into x minus x1। তো y minus y1 হচ্ছে 2, m হচ্ছে 1 আর x minus x1 হচ্ছে 1। সো आंसर হচ্ছে y is equal to x plus 1। সো এটাই আমাদের आंसर। সো এইভাবে তুমি প্যারাবোলার যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট বের করতে পারবা। শুধু প্যারাবোলা না, যে কোনো গ্রাফেরই যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে পারবা, যদি ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় আর কি। এখানে 16-এর বি নাম্বারটাও দেখি। বি নাম্বারটাও অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়। এখানে আমাদেরকে বলছে দেখো, দ্য ট্যানজেন্ট অফ দি প্যারাবোলা x square is equal to 8y is perpendicular to the straight line x plus y plus 1 is equal to 0. Find the equation of the tangent. তো ম্যাথটা আসলে ডিফারেন্সিয়েশন দিয়ে করা যায়। ডিফারেন্সিয়েশন দিয়ে যেটা করবা, যে এই ফাংশনটা ডেরিভেটিভ বের করে ddx অফ y করবা, অ্যান্ড দেন বলবা যে এইটা যেহেতু এইটার উপর পারপেন্ডিকুলার, তাহলে এইটার স্লোপ হচ্ছে -1, তাহলে এইটার স্লোপ হবে 1। সো এইখান থেকে তুমি ddx অফ y ইজ ইকুয়াল টু 1 লিখতে পারবা, অ্যান্ড দেন তুমি ওইখানে y এর হয়তো একটা ভ্যালু পেয়ে যাবে আর কি। সো এটা করে দেখাই, এই ডিফারেন্সিয়েশন দিয়ে করে দেখাই। তো এখানে আমাদেরকে বলছে প্যারাবোলাটা হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 8y অর x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 into 2 into y। তো এই গ্রাফটা দেখতে এরকম হবে। এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, আর এটার ফোকাস হবে হচ্ছে 0,2। তো এখন এটার এমন একটা ট্যানজেন্ট বের করতে বলছে যে ট্যানজেন্টটা x প্লাস ওয়াই প্লাস 1-এর উপর পারপেন্ডিকুলার। তো x প্লাস ওয়াই প্লাস 1 এইটা দেখতে এরকম একটা লাইন, এরকম একটা স্ট্রেট লাইন আর কি। এটার উপর পারপেন্ডিকুলার একটা ট্যানজেন্ট থাকতে বলছে। তো x প্লাস ওয়াই প্লাস 1-এর উপর পারপেন্ডিকুলার, তো এখন x প্লাস ওয়াই প্লাস 1-এর স্লোপ কত? ধরলাম সেই স্লোপটা হচ্ছে m1, তো এটা হচ্ছে -1 মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াই এর কোএফিসিয়েন্ট। আর আমরা তাহলে যে ট্যানজেন্ট আঁকবো সেইটা যেহেতু এটার উপর পারপেন্ডিকুলার, তাহলে ট্যানজেন্ট স্লোপ যদি m2 হয়,
তাহলে আমরা কি জানি m1 আর m2 মাল্টিপ্লাই করলে -1 আসতে হবে যেহেতু পারপেন্ডিকুলার বা লম্ব। সো m1 যদি -1 হয় তাহলে m2 অবশ্যই 1 হইতে হবে, কারণ তখনই এটার প্রোডাক্ট -1 হবে। আর তার মানে তখন ট্যানজেন্টটা হচ্ছে এই আমার স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার হবে। সো আমি বলতে পারি ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 1। এখন দেখো আমি ডিফারেন্সিয়েশন থেকে জানি যে x² = 8y এর যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে, ট্যানজেন্টের স্লোপের ইকুয়েশন হচ্ছে এটার ফার্স্ট ডেরিভেটিভ। সো আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে দিই 2x আর এটা হচ্ছে 8 ddx অফ y। সো এখান থেকে ddx অফ y এর ভ্যালু আসে x/4। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন x/4 হচ্ছে 1। সো x হচ্ছে 4। x/4 কেন 1? বিকজ এইটাও ট্যানজেন্টের স্লোপ, এইটাও ট্যানজেন্টের স্লোপ। সো এখান থেকে আমি x/4 কে 1 লিখতে পারি। সো x হচ্ছে 4। আর x যদি 4 হয় তাহলে y কত? তো এই পয়েন্টটা আসলে এই প্যারাবোলার উপরেই সিচুয়েটেড। সো x এর ভ্যালু যদি 4 হয়, তো এই ইকুয়েশনে যদি আমি x এর ভ্যালু 4 বসাই তাহলে আমি সেই y পাবো যেই পয়েন্টটা এই প্যারাবোলার উপরে আছে। তো এখানে যদি x এর জায়গায় আমি 4 বসাই তাহলে 4² = 8y, দেন y = 2। দ্যাট মিনস যেই পয়েন্টে আমি ট্যানজেন্টটা বের করব সে হচ্ছে 4,2। আমি যদি 4,2 তে ট্যানজেন্টটা বের করি, 4,2 সেটা হইতে পারে এখানে 4,2 তে যদি বের করি ট্যানজেন্ট, সেইটাই x + y + 1 এর উপর পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে? সো এখন x = 4 আর y = 2 এরকম পয়েন্ট দিয়ে পাস করে, মানে আমাদের এই পয়েন্ট হচ্ছে 4,2। তো এরকম পয়েন্ট দিয়ে পাস করে আর স্লোপ হচ্ছে 1। তো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এরকম যে y - y1 = m × x - x1, y1 হচ্ছে 2 আর m হচ্ছে 1 আর x - x1 হচ্ছে 4। সো আমরা এখান থেকে পাবো থেকে কত আসতেছে y = x মাইনাস হচ্ছে 2। এটাই আমাদের অ্যান্সার, y = x - 2। সো এটা আমাদের অ্যান্সার। আমরা এটা ড্র করে দেখি তাহলে ক্লিয়ার হবে। আমাদের প্যারাবোলা হচ্ছে x² = 8y, স্কোয়ার = 8y, অ্যান্ড এটার ফোকাস আমি জানি 0,2, এটা হচ্ছে ফোকাস। আর যেই স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার বানাইতে হবে সে দেখতে এরকম এই টাইপের। অ্যান্ড আমরা যেই ট্যানজেন্টটা বের করছি সেটা হচ্ছে 4,2 পয়েন্টে, দ্যাট ইজ এইখানে। অ্যান্ড সেই ট্যানজেন্টটা আসছে y = x - 2। সো এই যে দেখো 4,2 তে এই ট্যানজেন্ট জাস্ট ওইখানে টাচ করছে, অ্যান্ড সেইটা এই হোয়াইট লাইনটার উপর পারপেন্ডিকুলার। সো এটাই আমাদের অ্যান্সার, y = x - 2। সো এই হচ্ছে আমাদের প্যারাবোলা। আমাদের প্যারাবোলার যা যা ছিল সেগুলো শেষ। তো যারা একটু পিছায় আসো বা এগুলো বুঝতে পারতেছো না প্রপারলি, তারা অবশ্যই প্যারাবোলার ভিডিওগুলো শুরু থেকে দেখবা। আর প্রত্যেকটা ম্যাথ নিজেও করবা, শুধু আমি করাই দিচ্ছি এইভাবে মানে তারপর রেখে দিবা এরকম যাতে না হয়। তোমরা অবশ্যই প্রত্যেকটা ম্যাথ নিজে আবার না দেখে করার ট্রাই করবা। আর হচ্ছে যদি স্ট্রেট লাইনের কনসেপ্টে প্রবলেম থাকে, লাইক পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করতে পারো না, অথবা ধরো তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাইতে পারো না, তখন তোমার স্ট্রেট লাইনের ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে? তো আমরা কনিক আপাতত এই পর্যন্তই রাখবো, 6 এর এই পর্যন্তই। আমরা এরপর হচ্ছে তোমাদের এখন হচ্ছে আমি পলিনোমিয়াল পড়াবো, আর পলিনোমিয়াল ট্রাই করবো আজকে শেষ করে দেওয়ার। তো পলিনোমিয়াল যদি শেষ হয়ে যায় তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ওই দুইটা কন্টিনিউ করবো জাস্ট। আর কনিকের বাকিগুলা হচ্ছে ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টার যখন দেখাবো, এরিয়ার ইন্টিগ্রেশনের লাস্ট এক্সারসাইজ হুইচ ইজ এরিয়া। তো ওই এরিয়া পড়ানোর সময় হচ্ছে আমি কনিক আবার এখান থেকে বাকিটুক শেষ করে তারপর এরিয়াটা দেখাবো।